ফোনটায় কি মেসেজ করছে এখন? বাবা ফোনটাও পাল্টেছে। গুড, ডিটেলসে ভেবেছেন। সারিকাকে আমরা ফলো করতে পারিনি, তুমি প্লিজ ভেতর থেকে চেষ্টা করো ঠিকানা বের করার। সারিকাকে কি করে মিস করব? স্যার স্যার আপনার একটু সাহায্য চাই। কি? একজনের ঠিকানা একটু জোগাড় করে দিতে হবে। কার? সারিকা, এখানকার স্টুডেন্ট। সে কি? কালকে তো ওর কথা কিছু বলেনি। বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছুর সঙ্গে ও জড়িত আছে। কেন বলুন তো? জেলাসি? হতে পারে স্যার, আমি অনেকবার ওকে দেখেছি আমার ইন্দুকে টিজ করতে। খুবই ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির মেয়ে, চিনি ওকে। স্যার ঠিকানাটা? কিন্তু স্টুডেন্ট রেজিস্টার তো জোয়ারদারের কাছে থাকে। স্যার আপনি কোনোভাবে? না না, আমি কিভাবে করব? সবটাই জোয়ারদারের কাছে থাকে, রেজিস্টারে আর কম্পিউটারে। স্যার আপনি যদি... স্যার একটু আসছি। এ কি দুর্গা, তোমার এখনো নিচের কাজ শেষ হয়নি? सर इतना बड़ा स्कूल है साहब, कैसे खत्म करे? अभी पहला दिन है, थोड़ा टाइम दीजिए, हम कर लेंगे আচ্ছা साहब। ঠিক আছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর শোনো, ভালো করে নজর রাখবে কোথাও ময়লা হলো কিনা, জলদি জলদি সাফ করে দেবে, ঠিক আছে? साहब वो आपका कमरा साफ कर दे। কেন তখন করনি? फूल नहीं किए थे। কিন্তু আমার যে মনে হলো তুমি আমার ঘর পরিষ্কার করে বেরোলে। अब फूल कर दे, फूल फूल सफा। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই করো। জয়দীপ বাবু, বলছি আমাদের তো এবার মিটিংয়ে যেতে হবে। এই ইন্দ্রাণী মুখার্জি আমাদের শেষ করে দেবে। সত্যি কি বোকামিটাই না করেছিলাম আমরা। এই বয়সে এসেও মানুষ চিনতে পারলাম না। জানেন, আমি মেয়েটিকে ইনোসেন্ট ভেবেছিলাম। চলুন মিস্টার জোয়ারদার। হ্যাঁ, তবে একটা কথা কি জানেন তো, চোখের সামনে আমরা যেটা দেখি সবসময় কিন্তু সেটা সত্যি নাও হতে পারে। হ্যাঁ মানে? কিছু না, চলুন। হ্যাঁ এটাই সুযোগ। এবার তাহলে জোয়ারদারে ঘরে গিয়ে রেজিস্টার দেখতে হবে, জানতে হবে সারিকা কোথায়। দেখুন, বেশি রিস্ক নেই তো। দেখুন, সত্যি কথা বলতে যদি এটা আমার হতো তাহলে আমি বলতাম এর মধ্যে কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টর নেই। কিন্তু আপনি যেহেতু শেয়ার মার্কেট ট্রানজ্যাকশন সম্বন্ধে কিছুই জানেন না, তাই বলবো রিস্ক নিলে কিন্তু রিটার্ন পসিবল। এটাই হলো আমাদের প্রথম কথা। দেখুন, আপনি 2 মাসের মধ্যে 20কে 40 করে নেন, আবার যেখান থেকে 20 বের করেছেন সেখানে 20 দিয়ে দেবেন। এবার যদি আপনি কষ্ট করে 5 জোগাড় করতে পারেন দাদা, তাহলে আবার 25 ইনভেস্ট করে দেবেন। তখন আবার আপনাকে এরকম শেয়ারের আমরা সন্ধান দিয়ে যাব। তখন 25, 50, 60, না না কমই ধরছি, 50। এবার ভেবে দেখুন, 4 মাস বাদে আপনার 20 70-এ পরিণত হয়েছে। বাবা, এরকমও হয়? ব্যাংকও তো এত টাকা সুদ দিতে পারে না। আরে দাদা, পারে না বলেই তো এখানে আসে। এই শেয়ার বাজার আর ব্যাংক দুটোতে দুভাবে কাজ হয়, দুটো কিন্তু গুলিয়ে ফেললে মুশকিল। বুঝেছি, কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো টাকা ফাটকা নয় তো এটা? এই তো আমাদের দোষ দাদা। দেখুন, আমি কিন্তু আপনাকে জোর করছি না, আর করবও না। আপনি কি করবেন সেটা ভেবে নিন। দেখুন, আমি কিন্তু কাল পর্যন্ত এই গোটা শেয়ারটাকে হোল্ড করে রাখতে পারবো। ইন বিটুইন দ্যাট আপনি আমাকে জানান। আর একান্তই যদি এটা পসিবল না হয় তাহলে তো লোনের রাস্তা আছেই। আপনি একটা কাজ করুন, আপনি আপনার মেল আইডিটা বরং আমাকে দিয়ে যান, আমি আপনাকে পাঠিয়ে দেবো সমস্ত ডিটেলস। আচ্ছা, আমি একটু ভেবে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, মেল আইডিটা প্লিজ একটু রিসেপশনে দিয়ে যান।
বাই দ্য ওয়ে, বাইরে একজন বয়স্ক ভদ্রলোকও বললেন তার কোনো কলিগ এইভাবেই নাকি টাকা ডাবল করে নিয়েছিল, রিটায়ারমেন্টের সব টাকা। আরে হ্যাঁ হ্যাঁ, মিস্টার নিয়োগী, উনি তো এখনো এখানে আসেন কুচকাচ কাজের জন্য। দাদা, টাকা যে ডবল হয় তার প্রমাণ আপনি পেলেন তো? হ্যাঁ, আমি একটু ভেবে নিই। অ্যাবসলিউটলি। আসি। আসুন। কি কাজ হলো? মনে হচ্ছে পটে যাবে। ভালোই হয়েছে বলো, একটা খোঁজ পাওয়া গেল। আজকের বাজারে আদবানি গ্রুপের শেয়ার পাওয়া মানে তো জ্যাকপট পাওয়া। হ্যাঁ, সে তো বটেই। এই অপু, অফিসটা কেমন দেখলে? দারুণ অফিস, একেবারে ঝাঁ চকচকে। ছেলেটা আমার সঙ্গে কি ভালোভাবে কথা বললো জানো? ভালোই তো। তাহলে কি বলো, ইনভেস্টটা করে ফেলবে? লোকটা কিন্তু একটা ঠিক কথাই বলেছে, নো রিস্ক নো রিটার্ন। এই কথাটা আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি। আর সব রিস্কেই যে রিটার্ন হাই হয় তাও কিন্তু নয়, আমার বেলায় তো তা হয়নি। ও তাই বুঝি? তুমি আবার কোন রিস্ক নিয়েছিলে? বারে, এই যে লাইফে আমি এত বড় রিস্ক নিয়ে বিয়ে করলাম, তার বদলে আমি কি পেলাম? তোমাকে। তাই বুঝি? তাহলে অন্য কাউকে বিয়ে করলে পারতে। না না, থাক বাবা, আবার বিয়ে টিয়ে করা ঝামেলা, তার থেকে তোমার সঙ্গে দিনগুলো কাটিয়ে। এই অপু, বলছি কি, তুমি এই সব ব্যাপারে দিদি ভাই বা নির্মলদাকে কিছু বলবে? না, কি আবার বলবো, দিদিভাই ইন্দুর ব্যাপারটা নিয়ে খুব বিজি। আর দিদিভাইকে যদি এখন এইসব বলি না, দিদিভাই আমায় বারণ করবে। দেখো, দিদিভাই না ঠিক রিস্ক টিস্ক নেওয়ার মানুষ নয়। নিজেও ভয় পাবে, আমাকেও খামোখা নার্ভাস করে দেবে। আর শেয়ার মার্কেটের ব্যাপারে দিদিভাই খুব একটা কিছু বোঝে না, তাই দিদিভাইকে বলে আর লাভ নেই। বলছি, যা করবে কিন্তু ভেবে চিন্তে করো, পরে যেন ঝামেলা না হয়। ঝামেলা? না, ঝামেলা হবে কেন? আর তুমি নির্মলদার কথা বলছিলে, নির্মলদাকে কিছু বলার দরকার নেই। দেখো, এই প্রেসের মালিক এখন আমি, তাই আমার মন যা চাইবে আমি তাই করব, কারোর কাছে কোনো পারমিশন নেব। দেখো অপু, আমি একটা কথা বলে দিচ্ছি, তোমার এই ইনভেস্টমেন্টের জন্য যেন আমাকে পরে কথা শুনতে না হয়। বাবা, তোমাকে আবার কেউ কেন কথা শোনাবে? দেখো অপু, আমি যখন ইন্দুদির খেলার ব্যাপারে নেগেটিভ কথাগুলো বলেছিলাম, তখন সবাই আমাকে ভুল বুঝেছিল। কিন্তু আমি তো ইন্দুদির ভালোর জন্যই বলেছিলাম, বলো? দেখো, ও তো সেই গন্ডগোলের মধ্যেই পড়ে গেল, তাই না? আর দেখো, এরপরে যেন এমন কিছু না হয় যেটা ঘুরে ফিরে আমার দিকেই আসে। আর আমি আমি দাদা ভাইয়ের কাছে হেল্প নিয়েছি আমাদের ব্যবসার ভালোর জন্যই তো, বলো? আমাদের ব্যবসায় ভালো হলে তো আমাদেরই সবারই ভালো হবে। তুমি না সত্যি বড্ড বেশি ভাবো। না অপু, আমি যেটা ভাবি ঠিক ভাবি। আমি শিওর বাড়ির সবাই যখন জানতে পারবে যে তুমি ছোটদা ভাইয়ের থেকে নাম্বার নিয়েছো, সবাই আজে বাজে কথা বলবে। দেখো, আমি জানি ছোটদা ভাই সব বিষয় ঠিক নয়, ওর অনেক বিষয় ভুল আছে, কিন্তু ওর এই ব্যবসার বিষয় না মাথাটা একদম পরিষ্কার, তাই আমি ওর থেকে এই বুদ্ধিটা নিয়েছি। আরে বাবা, আমি তো জানি তুমি ছোটদার কাছ থেকেই নাম্বারটা পেয়েছো। সেদিনের পর থেকে আমি কি আর তোমায় কিছু বলেছি? বলিনি তো। বলটি, দেখো, সব ভালো হয়ে যাবে, আর চিন্তা করো না। আমরা একটা ক্যাপিটালও পেয়ে যাব, আর ব্যবসাটাকে নতুন করে দাঁড় করাতে পারবো, আর কোনো প্রবলেম থাকবে না। তাই যেন হয় গো। তাই হবে। বুঝলাম, তার মানে সব রুমের বাইরেই সিসিটিভি আছে, কিন্তু কোনো রুমের ভিতরে